চট্টগ্রাম রেলওয়ের পুরাতন ডিপো থেকে মালামাল চুরি ও ইস্যু নোটের বেশি মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদার সিন্ডিকেটের বিরুদ্ধে। এই ডিপোতে কারখানা সহ বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পরিমাপের জন্য আনা হয়। অভিযোগ রয়েছে অধিকাংশ সময় বিকল দেখানো হয় ডিজিটাল ওয়েট স্কেল মেশিন। বিস্তারিত এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদনে। চট্টগ্রাম রেলওয়ের পুরাতন মালামাল বিক্রির ডিপো। রেলওয়ের কারখানা সহ বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পরিমাপের জন্য আনা হয় এখানে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এখান থেকে মালামাল চুরির কথা স্বীকার করলেন ডিপোর দায়িত্বে থাকা এই কর্মকর্তা। টুকটাক চুরি তো হয়। এই যে একটা ওয়াল অনেক লেখালেখির পরে হয়েছে, দেখেন ওয়ালের উপরে তার কাটা না দিয়ে ব্রোকেন গ্লাস দিছে। এটাতে ওয়ালটা অনেক ভালো হয়েছে, সেফটি আছে, ঠিক আছে। ভিতরে ছোট ওয়াল ছিল আগে, এখন বড় ওয়াল হয়েছে, কিন্তু এটা তার কাটা দিলে আরো অনেক সেফ হইতো। শুধু তাই নয়, দীর্ঘদিন মালামাল পড়ে থাকায় সেগুলো নষ্ট হওয়ার কথাও জানান তিনি। সব খোলা আকাশের নিচে বৃষ্টি বাদলে মালামালগুলি নষ্ট হয়, তারপরে মাটির সাথে মিশে যায় অনেক লোহা জাতীয় মালামাল। অভিযোগ রয়েছে 2018 সালে মালামাল পরিমাপের জন্য এখানে ডিজিটাল ওয়েট স্কেলটি স্থাপন করা হলেও সেটা বিকল করে রেখে ইস্যু নোটের বেশি মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দায়িত্বরতরা। তবে অভিযোগ আংশিক স্বীকার করে এই কর্মকর্তা বলেন, অতীতে এরকম ঘটনা ঘটলেও বর্তমানে কোনো অনিয়ম হচ্ছে না। আমার মেশিন এখানে কোনো কালেই নষ্ট ছিল না, যেটা ছিল সেটা হলো প্রিন্ট হইতো না। ইউনুসেফ যখন মেশিনটা এখানে বসাইছে, বসানোর পরে যারা কন্ট্রাক্টর বসাই গেছে তাদেরকে দিয়ে আপনি যে প্রিন্ট কপিটা বের করার সেট আপ করে নিতে হবে না, এটা উনি করেন না। এ ব্যাপারে জানতে রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সুবক্তগিনের কাছে গেলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, চট্টগ্রাম।